মায়েরা প্রতিটা মুহূর্তে তাদের সন্তানের স্মৃতি ধরে রাখতে চায়, কেউ মনে, কেউ বা আবার মন ফোন দুটোতেই। আজ তোমাদের সাথে সেরকমই কিছু শেয়ার করতে চলেছি। লিটিল স্টার যেই সোয়েটারটা পরে আছে, এটা লিটিল স্টারের মিষ্টি দিদিভাইয়ের সোয়েটার, যেটা আমার মা বুনে দিয়েছিল। বলো তো এটা কতটা স্মৃতি জড়িয়ে রয়েছে। আজ আমাদের লিটিল স্টার পরলো। লিটিল স্টারও দুদিন পরে বড় হয়ে যাবে, ওর জামা কাপড়গুলো হয়তো কেউ পরবে, কিন্তু ওর এই ছোটোবেলাটাকে খুব মিস করব। একটু একটু করে যে ও বড় হয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে গেলে ভেবে দেখলে একটু মন কেমনই করছে। কারণ ওর এই ছোটোবেলাটা আর কোনো দিন ফিরে পাবো না। এই যে ছোটো ছোটো হাত, মুখে মিষ্টি হাসি, ছোট্ট ছোট্ট পা, আজ এই জামা কাপড়গুলো যেটাকে ওকে সুন্দর করে তুলেছে। দুদিন মানে পরের বছর এইগুলো কোনটা ওর হবে কোনটা ওর হবে না, জামা কাপড়গুলো হয়তো সব ছোট হয়ে যাবে। না না, সেই ভাবনাটা ভুল। জামা কাপড়গুলো যেরকম সেরকমই থাকবে, লিটিল স্টার বড় হয়ে যাবে আর এইগুলো হয়তো ওর হবে না। ওর লাইফে আসা প্রতিটা বছরের শীত গ্রীষ্ম বর্ষা আমাদের কাছে খুব মূল্যবান থাকবে, বলতে পারো প্রতিটা সেকেন্ডে আমাদের কাছে মূল্যবান থাকবে। কিন্তু এই একদিনের টুইঙ্কেল থেকে আজও অবধি যে ওর একটু একটু করে বড় হয়ে ওঠা, ওর এই সুন্দর সুন্দর পোশাকগুলো, বা এর থেকে হয়তো অনেক দামি পোশাক অনেক বাচ্চারা পরেছে, তাদের কাছে আরও অনেক অনেক বেশি জামা কাপড় রয়েছে। আমি এটা কোনো লোক দেখানো না, কিন্তু এটা হয়তো খারাপ ভাবতেই পারো, কিন্তু সত্যিই কোনো লোক দেখানো না। এগুলো স্মৃতি, যেটা আজকের আমি এই যে ভিডিওটা করে রাখছি, আমি কথা বলতে পারছি না, অনেক অনেক আস্তে কথা বলছি, কারণ আমি বিগত কয়েক বছর পুরনো হয়তো অনেক কিছু ভেবে ফেলছি। মা বাবা হলে হয়তো এটাই হয়। হ্যাঁ, তাই হয়তো আগেকার দিনের মা বাবারাও ছোটো ছোটো জামাকাপড়গুলো ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখতো। আজকের দিনে আমাদের কাছে একটা সোশ্যাল মিডিয়া আছে, সেখানে আমরা আমাদের স্মৃতিগুলোকে পোস্ট করে রাখছি। ভবিষ্যতে সেইগুলো আমাদেরকে অনেক অনেক বেশি হয়তো মানে ভালোবাসা দেবে। তো সেই হিসাবেই তোমাদের সাথে শেয়ার করা, বলতে পারো নিজের জন্য গুছিয়ে রাখা, আমার লিটিল স্টারের জন্য গুছিয়ে রাখা। যে আজ ওর এই ছোট্ট দড়ি ধরে টানা হাতটা, ওর এই ছোট্ট করে পা নাড়ানো পাটা, একটু একটু করে বড় হওয়াটা আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। আর এই ড্রেসগুলো আমার কাছে অনেক অনেক মূল্যবান। হ্যাঁ, হয়তো আমি এগুলো কিছুটা রেখে দেবো, কিছুটা অন্য কাউকে দিয়ে দেবো, কারণ এই সব প্রতি বছর এরকম অনেক জমতে থাকবে, তাই কেউ পরে বড় হওয়াটাও সেখানে তার মধ্যে আমার টুইঙ্কেলকে দেখতে পাবো। কিন্তু যেগুলোকে খুব ভালো লাগে বা যেগুলো পরলে ও খুব খুশি হতো, যেগুলো ব্যবহার করলে ও খুব আনন্দ পেত, সেই জিনিসগুলোই আমি রাখবো আমার কাছে। বাকিটা পরের কথা পরে ভেবে দেখবো। যেরকম আজকের এই শীতের পোশাকগুলো ভাঁজ করতে গিয়ে খুব খারাপ লাগছিলো যে দুদিন পরে এইগুলোকে বন্দি করে হয়তো রেখে দেবো, আর সেগুলো আর লিটিল স্টার ইউজই করবো না, আর কোনো দিনও ইউজ করবো না, ভেবে খারাপই লাগছিলো। তাই ভাবলাম যে ছোট্ট করে ভিডিওটা বানিয়ে রাখি, শেয়ার করি তোমাদের সাথে, আর আমার স্মৃতি হিসেবেও থাকুক। এক কথা হয়তো অনেকবার বলে ফেললাম। যাই হোক, ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের লিটিল স্টারকে কোন ড্রেসটা পরে ভালো লাগলো জানিও। আর যদি তোমরাও মা হয়ে থাকো, আমার ভিডিওটা দেখছো, এখনও কোনো কিছু ক্যাপচার করোনি, তাড়াতাড়ি করে রাখো। সময় চলে যায়, সেই সময় আর ফিরে আসে না। সেই সময়টাকে যদি ক্যামেরাবন্দি করতে পারো, এর মতন আনন্দ আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। টোরন্টোসের লাইফে লিটিল স্টার আসার পরেই সবাই লিটিল স্টারকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে, আর সেইগুলো কিন্তু আমি ওকে পড়িয়েছি। কিছু রয়ে গেছে যেগুলো ভবিষ্যতে পড়বে, সেগুলো অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করব। আর আজ এই ড্রেসগুলো শেয়ার করছি কারণ বললামই গরম পড়ে গেছে, এইবারে এইগুলো ছুটি নেওয়ার পালা। প্রতিটা ড্রেস ওর এত মিষ্টি, যেমন সুইট লাভ এটা একটা কাকিমা দিয়েছে, এই যে নাইট ড্রেসটা আমার মা দিয়েছে, মম্মি ইজ মাই স্টার এটা আমি ওকে ও ষষ্ঠী পুজোর দিন কিনে এনে দিয়েছিলাম, এটা আমার ছোটো মামি দিয়েছে। এরকম সবার ভালোবাসা যেগুলো ও পড়েছে, প্রচুর পড়েছে। যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখবে। এটা যেরকম সুশান্ত দিয়েছে, হ্যাঁ বাপ্পা এসেছিলো, বাপ্পাও একটা জিনিস দিয়ে গেছে, এটা পরে শেয়ার করবো তোমাদের সাথে। তো যাই হোক, কে দিয়েছে পরের কথা, কিন্তু এইগুলো এখন আমার কাছে প্রচুর মূল্য হয়ে দাঁড়াচ্ছে। আমি ভেবে পাচ্ছি না এইগুলোকে আমি কীভাবে গুছিয়ে রাখি, মানে যাই হোক, চোখ দিয়ে হয়তো জল এসে যাবে। তো লিটিল স্টারের দুদিন পরে বিয়ে, আমরা যাব কলকাতায়, আর তারপরে এসে হয়তো এইগুলোর আর প্রয়োজনই পড়বে না, তাই লাস্টবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যাই হোক, যে ড্রেসটা পছন্দ হবে কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার এই ভিডিওটা তোমাদেরকে কারোর মনে হয়ে থাকে যে আমি লোক দেখানো বা কিছু, তো ক্ষমা চেয়ে নিচ্ছি, একদমই নয়। উল্টো দিক দিয়ে একটু ভেবে দেখলে দেখতেই পাবে এইগুলো একটা মানে মা বাবার কাছে কতটা স্মৃতি হয়ে থাকে। যখন নিজেরা নিজেদের বাপের বাড়ি গিয়ে একটা আলমারি খুলে পুরনো একটা কিছু পেলে কি আনন্দ হই, তো সেরকম ছোটোবেলার জিনিস পেলে তো বলার মতনই না, সেই আনন্দ যেন আকাশ ছোঁয়া হয়ে যায়। তো এখানে আমার লিটিল স্টার কিন্তু চুপ করে ঘুম দিচ্ছে, একদম গুড গার্ল আমার।
তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না। চলো এগুলোকে এবারে বাক্সবন্দি করার পালা। আর কারা কারা তোমাদের বাচ্চাদের স্মৃতি এরকম মূল্যবান হিসাবে ঘরে এখনও রেখে দিয়েছো, অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজ তবে আসি, আবার আসবো কাল। টাটা। শুয়ে পড়ো। বাবা নাক ডাকছে তো, বাবা কিরম করে নাক ডাকছে।